হ্যালো ফ্রেন্ডস, হাই। আমাদের কোম্পানির সুন্দর পার্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জানিয়ে রাখার জন্য বলি, এই পার্টি হলো আমাদের কোম্পানির উন্নতির জন্য আরো এক ধাপ এগিয়ে যাওয়ার। আগে হ্যাঁ বন্ধুরা, আমাদের কোম্পানি ইন্ডিয়ার সবথেকে বড় মার্জার করতে চলেছে। ওয়াও! আর এই পার্টিটা এই উৎসবের সূচনা মাত্র। 2 দিন বাদে যখন এই মার্জার কমপ্লিট হয়ে যাবে, তারপর আরো এক পার্টি হবে আর আপনারা সবাই সেখানে থাকবেন। পার্টির জায়গা হলো এশিয়ানা ক্লাব রিসর্ট। তো এই পার্টিতে ওই পার্টির জন্য ইনভিটেশন রইলো। ওকে, সবাই আসবেন কিন্তু। আসতে ভুলবেন না কিন্তু এশিয়ানা ক্লাবে। ওকে ওকে, তো এখন আপনারা সবাই এনজয় করুন। তো এনজয় করুন, আমরাও আপনাদের সাথে আছি। এনজয় ইয়ারসেলফ। শিওর। কাম অন, লেটস হ্যাভ আ পিকচার। শিওর। থ্যাংক ইউ। অন্তত তুমি প্রেসের লোকেদের দেখো, আমি গেস্টদের দেখছি। ঠিক আছে। ওকে। হ্যালো। হ্যালো Have a drink, please. Enjoy yourself. Hello. How are you doing? Thank you. Hi. ডোন্ট ওয়ারি মিস্টার গুপ্তা, সব ঠিক হয়ে যাবে। কেন চিন্তা করছেন? দেখছি আমরা আপনার প্রপোজাল নেক্সট মিটিং এ আলোচনা করব। ওকে ম্যাডাম। এটা কারো ষড়যন্ত্র। আমাকে মারার চেষ্টা করা হয়েছিল। প্লিজ এক্ষুনি সিআইডি কে ফোন করুন। স্যার, এখানকার সবাই বলছে এই ঝাড়বাতিটা হঠাৎই নিচে পড়ে গেছিল। অন্তরা এখানে দাঁড়িয়েছিল। অন্তরাকে বাঁচাতে গিয়ে এই লোকটা মারা গেছে। দয়া, এত মজবুত ঝাড়বাতি হঠাৎ করে ওপর থেকে পড়লো কি করে? এটা তো আমার মাথায় আসছে না। স্যার, হ্যাঁ, এটা হঠাৎ করে পড়েনি, এটাকে ফেলা হয়েছে। ফেলা হয়েছে? হ্যাঁ স্যার। স্যার এই দেখুন, যে চেন দিয়ে এটা বাঁধা ছিল সেটাকে কাটা হয়েছে। কাটা হয়েছে? কিন্তু কেউ এটা করবে কেন? আমি বলছি স্যার, আমাকে কেউ মারার চেষ্টা করছে। আপনাকে? হ্যাঁ, এটার নিচে আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু এই বেচারা আমাকে বাঁচাতে গিয়ে নিজে মরল। স্যার, এটা প্রথমবার হয়নি, এর আগেও কয়েকবার আমার উপর হামলা হয়েছে। আপনি কাউকে সন্দেহ করছেন? সন্দেহ না, বিশ্বাস। আমি জোর দিয়ে বলতে পারি কে সেই মানুষ। অদ্ভুত ব্যাপার, আপনি জানেন সে কে, তা সত্ত্বেও পুলিশে কোনো কমপ্লেন করেননি? আমি ওকে গত 20 বছর ধরে চিনি, ফ্যামিলি মেম্বারের মতো। ফ্যামিলি মেম্বার? আচ্ছা, কে সেই আপনার ফ্যামিলি মেম্বার? আমার পার্টনার সুনীতি। সুনীতি? সুনীতি এখন কোথায় আছে? আমি জানি না। 1 মিনিট, খুশি তুমি জানো?
জানি না, আমি ঠিক বলতে পারবো না। আমার মনে হয় রিধিমা বলতে পারবে। এই রিদিমাকে ওর সেক্রেটারি। ডাকুন ওকে। রিধিমা, রিধিমা, রিদিমা, তুমি কি জানো সুনীতি এখন কোথায় আছে? জানি না স্যার, আমিও ওনাকে অনেকক্ষণ থেকে খুঁজছি। এসবি প্রদ্যুমান হিয়ার। হ্যাঁ, প্রফেসর যশোমন্ত। প্রবলেমটা কি সেটা তো বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ওকে। প্রফেসর যশোমন্তের ফোন। ওনার অ্যাডভান্স রিসার্চ ইনস্টিটিউটে কিছু প্রবলেম হয়েছে। স্যার বেঁচে আছে। এর মাথায় এত গভীর ক্ষত, মনে হচ্ছে কোনো মেটালের জিনিস দিয়ে মারা হয়েছে। কিন্তু প্রফেসর, একটা কথা আমার মাথায় আসছে না, আপনার এখানে এ ধরনের ঘটনা ঘটে কি করে? হ্যাঁ, 24 ঘন্টা এখানে হেভি সিকিউরিটি থাকে, তারপরে এটা হলো কি করে? স্যার এখানে অপরাধ ঘটেছে, কিন্তু কেমন করে হয়েছে আমি জানি না স্যার। কিন্তু এটুকু আমি জানি যে আমি এর জন্য হয়তো খুব বড় সমস্যায় পড়ে যেতে পারি। খবরটা অপর মহলে পৌঁছে গেলে আমার চাকরি আর সুনামটা মাটিতে মিশে যাবে স্যার। সেটা কিভাবে? স্যার এই মাথামোটার জন্য এইসব হয়েছে স্যার। ও যদি নিজের দায়িত্বটা ঠিকমতো পালন করতো তাহলে এত বড় ক্ষতি হতো না। লোকসান কেন? এখানে কি কোনো চুরি হয়েছে? একটা ভয়ঙ্কর বোম চুরি হয়েছে। বোম? আপনার ল্যাবরেটরিতে বোম কি করে এলো? হ্যাঁ স্যার, এখানে একটা স্পেশাল টাইপের বোমের রিসার্চ করা হয়। স্যার, বলো দয়া। স্যার এই দেখুন, কিছু চিহ্ন পাওয়া গেছে। বোধহয় এর থেকে কিছু জানতেও পারবো আমরা। এটা তো কারোর আঙ্গুলের ছাপ মনে হচ্ছে। স্যার এই চিহ্নটা কিন্তু নকল। নকল? হ্যাঁ, প্রথমে অপরাধী এখানকার কোনো লোকের আঙুলের চিহ্ন কোনো জিনিসের উপরে নিয়ে নিয়েছিল স্যার। তারপর ওই চিহ্নটাকে একটা গ্লাভের উপরে লাগিয়ে দিয়েছিল। তারপরেই ওই গ্লাভসটা পরে গ্লাভসের মাধ্যমে এই ল্যাবে ঢুকলো, ল্যাবের সেফ খুললো আর তার থেকে বোম চুরি করলো। হ্যাঁ স্যার। দয়া, এখানে তো 4 দিকে সিসি ক্যামেরা লাগানো আছে, 24 ঘন্টা রেকর্ডিং চলছে। এক কাজ করো, এখানকার সমস্ত স্টাফের ফিঙ্গারপ্রিন্ট নাও আর এই ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করে দেখো। দেখো এই ফিঙ্গারপ্রিন্ট কার। স্যার। ফেডরিক্স, ক্যামেরার সমস্ত রেকর্ডিং জোগাড় করো আর চেক করো। ইয়েস স্যার। আচ্ছা প্রফেসর, এই বোমের ব্যাপারে আপনি কোনো ডিটেলে কিছু দিতে পারবেন? স্যার আমি আপনাদেরকে বলছি, এটা খুব মারাত্মক একটা বোম। যদি কোনো ভুল লোকের হাতে এটা পড়ে যায় তাহলে স্যার সর্বনাশ হয়ে যাবে। বহু দূর দূরান্তের লোকেরাও এর ফলে মারা যেতে পারে স্যার। অভিজিৎ, ওই লোকটা তোমাকে কি বলেছিল? স্যার ওই লোকটা বলছিল যে ও সিলিন্ডারের মতো কিছু একটা পেয়েছে, ওর সন্দেহ যে ওটা একটা বম। মুস্কান, তুমি একটু। স্যার, হ্যাঁ স্যার আমি আপনাকে ফোন করেছিলাম। কোথায় বোম? স্যার ওই ডাস্টবিনে। ডাস্টবিনে? হ্যাঁ, আপনারা প্লিজ সরে যান। দূরে যান। দেখি সরে যান, পেছনে যান, দেখি সরে যান। ফেডরিক্স, ইয়েস স্যার। সাবধানে খোলো। ইয়েস স্যার। সব লোকদের সরাও এখান থেকে। বিবেক, যান, পেছনে চলুন, যান। আসুন আসুন আসুন, পেছনের দিকে চলুন। হ্যাঁ, বোম ডাস্টবিনে। চলো। স্যার আপনারা একটু পিছিয়ে যান, আমরা ঠিক আছে, চলো সবাই পিছনে সরে যাও। এরকম বোম তো আমি জীবনে প্রথমবারের জন্য দেখছি। অটো কোনো সুইচও নেই, আর তারও তো দুটোই।
কিন্তু কোন তারটা কাটতে হবে? নর্মালি তো আগে লাল তারটাই কাটতে হয়, তাই না? কেটে দাও। বেঁচে আছে? না স্যার। ও মাই গড। বোমটা সত্যি খুব পাওয়ারফুল ছিল। স্যার আমি বলেছিলাম স্যার, এই বোমটা দেখতে একদম অন্যরকম। স্যার মনে হয় এটা সেই বোম যেটা প্রফেসর যশবন্ত বানিয়েছিল। আর কোনো বোম ফাটার আগে ওই বোমের চোরটাকে আমাদের ধরতেই হবে। বুঝতে পারছি না যে দুজন এত ভালো বন্ধু নিজেদের মধ্যে কেন ঝগড়া করছে। যখন প্রাণ সংশয় এসে যায় না বস, তখন না কোনো বন্ধু থাকে না কোনো শত্রু। মানুষ তখন নিজের ভালোটাই বোঝে আর অন্যের গলা। এই ফ্যানটা পড়ে গেল। আরে এটা কি করে হলো? আমি এখানে কাজ করছিলাম আর ফ্যানটা উপর থেকে পড়ে গেল। আমার উপর পড়তে যদি আর আপনারা? আমরা সিআইডির লোক। আপনার কি মনে হয় এটা কারো কারসাজি? অফকোর্স অফিসার, আমার পার্টনার অন্তরা ছাড়া আর কারোর কাজ হতে পারে না এটা। অন্তরা? ও আমাকে কবে থেকে মারার চেষ্টা করছে আর এখন ও গড। সুনিধি ম্যাম, আপনি ঠিক আছেন তো? জানি না এনারা কেন আপনার প্রাণের পেছনে পড়ে আছেন। তুমি ঠিক আছো তো? চোট লাগেনি তো? না, আপনারা দুজন বিজনেস পার্টনার, রাইট? রাইট। কিন্তু ও আমাকে হিংসা করে। মিডিয়ার সমস্ত অ্যাটেনশন আমি যেহেতু পাই, ওরা আমার ব্যাপারে বেশি ছাপে। ও প্লিজ সুনীতি, নিজেকে এত সৎ প্রমাণ করার প্লিজ চেষ্টাটা তুমি করো না। আচ্ছা, এই তোমাদের দুজন বস এই সুনিধি আর অন্তরের মধ্যে বোধহয় সম্পর্ক ভালো নেই, তাই না? ব্যাপারটা খুলে বলবে? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। অভিজিৎ, কেউ সত্যি হুকটাকে কেটেছে। মানে গন্ডগোল আছে? হ্যাঁ সুনিধি ঠিক বলছে। হ্যাঁ, এই ফ্যান দিয়ে কেউ খুন করার চেষ্টা করেছিল। স্যার আমার কিছুক্ষণের জন্য রেস্টের দরকার। কি রেস্ট? তাও কেস চলাকালীন? এখন? প্লিজ স্যার, আমার কিছু খোঁজ নেওয়ার আছে। বেশিক্ষণ লাগবে না স্যার, প্লিজ। ঠিক আছে, যাও। ওকে স্যার। হাই বিবেক, কেমন আছো? এই চলছে একরকম। কি ব্যাপার, আজকে আমায় ফোন করে ডাকলে? ব্যাস এই আরে এ তো কলেজের সেই ফটোগুলো। এই ফটোটাকে দেখো, মনে আছে এই মেয়েটাকে? এ তো, আরে হ্যাঁ মনে পড়েছে। আরে এটা তো মোনা নাম ওর। আরে এই তো আমাদের কলেজের হেড গার্ল ছিল। হ্যাঁ বিবেক, বলো কি ব্যাপার? স্যার একটার পর একটা নতুন নতুন কথা জানতে পারছি। এই মেয়েটার একটা বান্ধবী আছে স্যার, তার নাম হলো রিধিমা। আরে রিধিমা তো এর নাম, তাই না? না স্যার, এর নাম হলো মোনা। মোনা? যদি তোমার নাম মোনা হয় তাহলে তুমি সুনিধি আর অন্তরার কোম্পানিতে রিধিমা নামে কেন কাজ করছো? বলো, রিধিমা কেন নিজের নাম রেখেছো? হ্যাঁ, ষড়যন্ত্রে এরও হাত আছে। না স্যার, আমি কিছু করিনি। আমি তো, তাহলে নাম পাল্টানোর দরকার হলো কেন? স্যার আমার আসল পরিচয় আমার চাকরিটা হতোই না। কেন? তুমি কোনো ভুল কাজ করেছো, ক্রাইম করেছো? হ্যাঁ স্যার, এইরকমটাই।
2 বছর আগে আমি ড্রাগ র্যাকেটে ধরা পড়েছিলাম আর বাস তারপর আমার চাকরি পাওয়া খুব মুশকিল হয়ে গেছিল। হ্যালো, হ্যাঁ ফ্রেডি। আচ্ছা, ফুটেজ পাওয়া গেছে? ঠিক আছে, আমরা বুড়োতে যাই। খুনি ল্যাবে ঢুকবার জন্যে অন্য কারোর ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছে স্যার। কিন্তু স্যার, এত সহজে এই ফিঙ্গারপ্রিন্টও পেল কি করে? দয়া, আমার মনে হয় এটা ল্যাবে কাজ করে এমন কোনো মানুষই দিয়েছে। দেখো দেখো, হেজিটেশন ছাড়াই কিভাবে সেফটা খুললো। ও এই সেফের কোড নাম্বার নিশ্চয়ই জানতো। দারুণ ব্যাপার স্যার। একে তো ফিঙ্গারপ্রিন্টস পেয়ে গেল, সেই সঙ্গে আবার সেফ খোলার কোড নাম্বারটাও জানে। আর একটা কথা অভিজিৎ, ওই চোর বেচারা ওয়াচম্যানের গলা কেটেছে, কিন্তু রোহানকে ছেড়ে দিয়েছে। চাইলেও রোহানেরও গলা কেটে দিতে পারত। আরে ওই বেচারা ওয়াচম্যানকেও তো ওইভাবেই মারতে পারতো যেভাবে রোহানের মাথায় বাড়ি মেরেছে। পড়ে থাকতো বেচারা কোনো কোণে অজ্ঞান অবস্থায়, কিন্তু না। তার মানে স্যার, রোহনও এর সাথে? আর কে হতে পারে দয়া? এই রোহনও জড়িত আছে ওই চোরের সাথে। হয়তো ওই চোরটাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে। আর স্যার, এই যে সেকেন্ড কেসটা, এটাও বেশ মজাদার। দুটো মহিলার কেস? হ্যাঁ স্যার। ম্যাডাম প্লিজ চুপ করুন ম্যাডাম, প্লিজ। কি হচ্ছে এখানে? কি ব্যাপার? স্যার ম্যাডামের উপর কেউ গুলি চালানোর চেষ্টা করেছে। কি গুলি আপনার উপর? থ্যাংক গড আমি বেঁচে গেছি, কারণ ষড়যন্ত্র, নাহলে জানি না কি হয়ে যেত। আপনি 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 এখানে বসুন প্লিজ। জাস্ট রিল্যাক্স ম্যাডাম, আপনি এখানে বসুন, কিচ্ছু হবে না, আমরা এসে গেছি। আপনি 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 প্লিজ এখানে বসুন প্লিজ। আপনি কোথায় ছিলেন যখন গুলিটা চলে? তখন আপনি কোথায় ছিলেন? এখানেই ছিলাম, ওখানে ওই চেয়ারটায় বসেছিলাম। ও আমায় মেরেই ফেলবে, আমায় মেরে ফেলবে। কে 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 মেরে ফেলবে আপনাকে? কে? সুনীতি আমাকে মেরে ফেলবে। সুনীতি? অভিজিৎ, হ্যাঁ দয়া। বিবেক স্যার, দেখো। গুলি এখান থেকে সোজা গিয়ে গেঁথেছে ওখানে, আর সুনিধির কামরাটা ঠিক উল্টো দিকে। ও সুনিধিরই নাম নিচ্ছে, চলো দেখি। বস, এখান থেকেই গুলি ছোড়া হয়েছে। আচ্ছা, সুনিধি কোথায়? স্যার ম্যাডাম তো এই সময় অফিসে নেই। ইনফ্যাক্ট আপনারা যখন প্রথমেই এসেছিলেন তখনই উনি বেরিয়ে গেছিলেন। সুনিধি যদি অফিসে না থাকে তাহলে গুলিটা চালালো কে? বস, ঋদ্ধিমা। আচ্ছা, ঋদ্ধিমা কোথায় গেছে? ও তো অফিসে নেই। ম্যাডাম বেরোনোর কিছুক্ষণ পর ও তো বেরিয়ে গেছে। সুনিধি বেরিয়ে যাওয়ার একটু পরেই ঋদ্ধিমাও বেরিয়ে গেছে। বাস, তাহলে কি ঋদ্ধিমাই হতে পারে,
এটা একটা বিরাট বড় গন্ডগোল দয়া। প্রথমে শ্যান্ডলিয়ার পড়লো, তারপর পাখা ভেঙে পড়লো, তারপরে গুলি, আর তারপর বম চুরি হওয়া। চুরি হওয়ার রাতে কি কি ঘটেছিল মনে করে বলো, তাড়াতাড়ি বলো, বলো তাড়াতাড়ি। স্যার, যেটা আমরা জানতাম সবকিছু বলে দিয়েছি। আচ্ছা, সবকিছু বলে দিয়েছো না? তাহলে এটা বলো, ওই চোর তোমাকে কি করে ছেড়ে দিল? তোমাকে কেন মারেনি? স্যার, এই ব্যাপারে আমরা কি করে কিছু বলবো স্যার? এই নাটক বন্ধ করো আর মুখ খোলো। এটুকু তো পরিষ্কার যে তোমাদের দুজনের মধ্যে কেউ একজন ওকে কোডটা বলেছিল। কোড? হ্যাঁ, কোড। কোড কেন? কোডের নাম শুনেই কথা বন্ধ হয়ে গেল? হ্যাঁ, তাড়াতাড়ি বলো। সো ডিটেক্টরে যে ফিঙ্গারপ্রিন্টস গুলো ছিল তার রেজাল্ট এসে গেছে। এই ফিঙ্গারপ্রিন্টস রোহানের। রোহন? রোহন? তাহলে তুমি চোরের সঙ্গী? হ্যাঁ, এতক্ষণ তুমি নিজেকে নির্দোষ বলছিলে, তাই না? এবার বলো, তোমার আঙ্গুলের ছাপ ওই ডিটেক্টরের উপরে এলো কি করে? স্যার, আমার কথা বিশ্বাস করুন, তখন তো আমি ল্যাবে ছিলাম। তাহলে আমার আঙুলের ছাপ ওখানে কি করে যেতে পারে? উড়ে এসেছে। উড়ে? উড়ে? হ্যাঁ, তোমার আঙ্গুল ওই ল্যাব থেকে উড়ে ওই ডিটেক্টরের কাছে গেল, তাকে ছুলো, আবার উড়ে এসে তোমার হাতে চলে এলো, তাই না? স্যার, আপনি আমার কথা বিশ্বাস করছেন না। এবার যদি মিথ্যে বলো। স্যার, হ্যাঁ, একটু এদিকে আসবেন। সত্যি করে বলো আমায়, এই চুরির পেছনে তোমার হাত নেই তো? তুমি বলতে কি চাইছো? আমি এটাই বলতে চাইছি, যখন চুরি হয়েছিল তুমি ল্যাবে ছিলে না। এই চুরি তুমি করোনি তো? ফালতু কথা বলবে না। আমি সেই সময় সিকিউরিটির সাথে ছিলাম, আর সেটার প্রমাণ কিন্তু আমার কাছে আছে। প্যাডি 3005, অদ্ভুত নাম্বার। কি কি বললেন? প্যাডি 3005? হ্যাঁ, প্যাডি 3005। এটা আমরা খুশির ঘর থেকে পেয়েছি। এটা একটা কম্পিউটারে চিপে লেখা ছিল। আপনি জানেন এটা কি? এই কোডটা খুশির বাড়িতে? এটা কি করে হতে পারে? প্যাডি 3005 তো সিকিউরিটি কোড। সিকিউরিটি কোড? হ্যাঁ, আমার সেফের সিকিউরিটি কোড। আসলে ওটা আমার স্ত্রী পদ্মার নামে করা। পদ্মা? প্যাডি? প্যাডি মানে কি পদ্মা? আগে হ্যাঁ, আর ওই ডিজিট ওর বার্থ ডেটের। অভিজিৎ, তাহলে এই ল্যাবের সিকিউরিটি কোড খুশির বাড়িতে এলো কি করে? স্যার, এমনটা নয় তো যে বোম চুরি হওয়া আর এই খুনটায় খুশিও জড়িয়ে আছে? কিন্তু স্যার, এই সিকিউরিটি কোড খুশির কাছে কি করে এলো? এই কাজটা হয়তো শেখর করেছে, কারণ খুশি শেখরের গার্লফ্রেন্ড। এই দেখুন স্যার। শেখর, এখন মিথ্যে বলে কোনো লাভ নেই। আর যদি সত্যিই তুমি এর সাথে জড়িত থাকো, তাহলে তোমার বাঁচার কোনো উপায় নেই। ঠিক করে বলো, আসল সত্যিটা কি? বলো। স্যার, স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। আমি তো শুধু শুধু খুশিকে সাহায্য করেছি ওই বোমটা চুরি করতে। শুধু ওকে সাহায্য করেছি স্যার। এইসব আমি এই কারণে করেছি কারণ আমি ওকে ভালোবাসি স্যার। স্যার, তারপর খুশি কি করেছে, কবে করেছে, আমি কিচ্ছু জানি না স্যার। এই খুশি এখন কোথায়? স্যার, এটা তো জানি না, শুধু এটুকুই জানি ওর ঘাড়ে ভূত চেপে আছে স্যার। ওই বম কেনিস্টারটা ক্লাব এশিয়ানা স্প্রিং এ লুকিয়ে রেখেছে। কিন্তু ওই বোম তো আগেই ফেটে গেছে। স্যার, ওটা তো প্রথম বোম ছিল, এটা দ্বিতীয় বোম, আর আগেরটার থেকেও বেশি ভয়ঙ্কর। দ্বিতীয় বোম? প্রফেসর, আপনি আমাকে আগে বলেননি কেন যে দুটো বোম লকারে ছিল? স্যার, আসলে এইসব ঘটনা ঘটে যাবার পর আমি ভয় পেয়েছিলাম স্যার। আমার মাথাটা কাজ করছিল না স্যার। আপনার ভয় পাওয়ার কারণে কতগুলো লোকের প্রাণ যেতে পারে জানেন আপনি? জানেন কি তা? শেখর, বলো
খুশি এশিয়ানা স্প্রিং ক্লাবে বোমটা কোথায় রেখেছে? স্যার সেটা তো জানি না, কিন্তু কিন্তু যেখানে মার্জারের ডিলের পেপারগুলো সাইন হবে আর সমস্ত ফাংশনটা হবে, সেখানে কোথাও একটা ও বোমটাকে লুকিয়ে রেখেছে। স্যার যদি এই বমটা ফাটে তাহলে প্রচুর মানুষ মারা যাবে। না অভিজিৎ, ওখানে তার আগেই পৌঁছতে হবে। এশিয়ানা স্প্রিং ক্লাব। অভিজিৎ, যদি ওই বোম এই ক্লাবে থাকে তাহলে সেটা ভেতরে গেল কি করে? এখানে হেভি সিকিউরিটি আছে, মেটাল ডিটেক্টর আছে, তারপরেও বোম ভেতরে ঢোকে কি স্যার করে? ওই বোমটাতে মেটাল নেই। স্যার খুশিকে ধরতে হবে, ওই তো লাগিয়েছে এই বমটা। লেটস গো। আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু চিকেন মোমোটা বেটার না ফ্রাইড মোমোটা বেটার? হ্যাঁ এদের Excuse me, I just come. Okay. হ্যাঁ আমি তো মোমো ফ্রি। হ্যাঁ তুই ওটা করেছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা ওই ডিজাইনটা দারুণ ভাই। এসিপি স্যার? স্যার আপনারা এখানে? এই খুশি কোথায়? খুশি? হ্যাঁ খুশি কোথায় সে? এক মিনিট, খুশি খুশি? খুশি স্যার খুশি তো আমার সাথেই বসেছিল, এই এক্ষুনি বাইরে গেল। এখনই বাইরে গেছে? হ্যাঁ হ্যাঁ। কিন্তু কি হয়েছে? খুশি আপনাদের ক্লাবে একটা বোম রেখেছে, ভীষণ বিপজ্জনক বোম। বম? হ্যাঁ। ও মাই গড! দাঁড়া, খুশি ধারে কাছেই আছে, ভালো করে খোঁজো, দেখো কোথাও যেন পালাতে না পারে। আরে মেন পার্টি তো উপরে চলুন চলুন, হচ্ছে। আপনারা সবাই বাইরে যান। বাড়ি যান বাড়ি যান। স্যার হ্যাঁ, মেন বলুন। পার্টি তো তাড়াতাড়ি উপরে বাড়ি যান। হলে হচ্ছে, আর ওখানে তো অনেক লোক আছে। উপরেও গেস্ট আছে। ফেডরিক্স, বিবেক, তাড়াতাড়ি ওপরের গেস্টদেরও বাইরে বের করে দাও। চলুন আপনারাও বাইরে যান। যাও যাও তাড়াতাড়ি বাইরে যান, তাড়াতাড়ি যাও। এই বিল্ডিং এ বোম আছে, আমরা সেট থেকে তাড়াতাড়ি বাইরে যান। থেকে সবাই বেরো, বাইরে চলুন, এই বিল্ডিং এ বোম আছে। খুশি দাও। খুশি, খুশি, বলো ওই বোম কোথায়? কোথায় লুকিয়ে রেখেছো তুমি? বলবো না। বলে দাও, না হলে কিন্তু। যা খুশি করো তোমরা। না আমি বলবো, না সময় থাকতে তোমরা ওই বোমটাকে খুঁজে পাবে। বোম ফাটতে ঠিক 15 মিনিট বাকি আছে। ও মাই গড! আর এই 15 মিনিটে তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না। দেখো খুশি, তুমি জানো তোমার জন্য কত নিরীহ লোক মারা যাবে? আমার তাতে কিছু যায় আসে না, আমি তো শুধু। কি চাইছো তুমি খুশি? হ্যাঁ, কেন এই সমস্ত করছো বলো? অন্তরা আর সুনিধিকে মেরে ফেলার জন্য। অন্তরা সুনিধিকে মারবার জন্য? কেন খুশি? হ্যাঁ, এরা দুজনে কি করেছে? অন্তরা আর সুনিধি আমার মার খুব ভালো বন্ধু ছিল 20 বছর আগে। টাকার লোভে ওরা আমার মাকে মেরে ফেললো। সব বিজনেস ওরা হাতিয়ে নিল, যাতে কেউ সত্যিটা জানতেই না পারে। আর আমার পুরো পরিবারটাকে শেষ করে দিল। আর তারই বদলা নেওয়ার জন্য আমি এগুলো করেছি। মানে ওদিন পার্টিতে ঝাড়বাতি ভেঙে পড়া আমারই কাজ। আর সুনিধির ঘরে অন্তরার ওপর গুলি আমিই চালিয়েছি। আমার সন্দেহ ছিল এই সমস্ত তুমিই করেছিলে। আর হ্যাঁ এসিপি স্যার, ওই দিন পার্কের বোমটাও আমিই রেখেছিলাম, এটা দেখার জন্য ওই বোমে আমার উদ্দেশ্য সফল হবে কি না। আর আমার উদ্দেশ্য সফল হবে, আর তার সাথে আমার বেঁচে থাকার উদ্দেশ্য। এই জন্য এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো দরকার নেই। খুশি না, খুশি খুশি, খুশি খুশি, এটা তুমি কি করলে? হ্যাঁ, এটা কেন করলে? খুশি বলো, বোন তুমি কোথায় রেখেছো? দেখো নিরীহ লোকেদের প্রাণ চলে যাবে। কোথায় রেখেছো?
এবার চাইলে বোম ফাটানো কেউ আটকাতে পারবে না। বলো খুশি, বলো। যাও খোঁজো, বম পার্টি হলেই আছে। পার্টি হলে? এই হলের সব কোণায় দেখো, সবাই ছড়িয়ে যাও। দেখো কোনো না কোনো জায়গায় নিশ্চয়ই বোম পাওয়া যাবে। স্যার 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 একটা উপায় আছে স্যার। যদি এই রুমের সমস্ত লাইটগুলো বন্ধ করে দিই তাহলে এই বোমটা গ্লো করবে। স্যার ওই বোমটাতে এমন কেমিক্যাল আছে যেটা অন্ধকারে গ্লো করে। বিবেক, তাড়াতাড়ি গিয়ে মেন সুইচ অফ করো, Yes, sir. সব লাইট অফ করো তাড়াতাড়ি। সাবধানে অভিজিৎ। শেখর, এই বোমকে ডিফিউজ করার অন্য কোনো রাস্তা আছে? না স্যার। হবে না কি করে বলছো? নিশ্চয়ই কোনো রাস্তা আছে। স্যার এই বোমটা অন্য বোমগুলোর থেকে আলাদা, একে ডিফিউজ করা প্রায় অসম্ভব। ফেডরিক্স, তাড়াতাড়ি হেলিকপ্টার আনাও। স্যার। ফেডরিক্স, আমাদের হাতে সময় নেই, তাড়াতাড়ি যাও। ইয়েস স্যার। অভিজিৎ, এই বোম আমাকে দাও, আমি এটা হেলিকপ্টারে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দেবো। কিন্তু স্যার আপনি না স্যার, না। এই কাজটা আমরা আপনাকে করতে দেবো না। অভিজিৎ, এই কাজে বিপদ আছে, আমি চাই না তোমাদের দুজনকে বিপদে ফেলতে। আমাকে দিয়ে দাও। স্যার আপনার প্রাণ আমাদের কাছে অনেক বেশি দামি। আর তাছাড়া স্যার আপনি আমাদের বিপদের সঙ্গে লড়তে শিখিয়েছেন, আমাদের কিচ্ছু হবে না। তোমরা দুজনে আমার কথা শুনছো না কেন? না স্যার। প্লিজ প্লিজ। ঠিক আছে, নিজেদের খেয়াল রেখো, বুঝেছো? তোমরা দুজনেই খুশির মায়ের প্রাণ নিয়েছো, আর তোমরা দুজনেই খুশিকে ভুল পথে যেতে বাধ্য করেছো। ওকে তোমাদেরই মতন খুনি তৈরি করেছো। স্যার, আমরা তো শুধু- চুপ! এত কিছু করার পরেও তোমাদের মুখ বন্ধ হচ্ছে না। তোমাদের দুজনের জন্য কত বড় ক্ষতি হচ্ছে কোনো ধারণা আছে? তোমাদের দুজনকে এই অপরাধের শাস্তি পেতেই হবে। তোমাদের কেস আমি রিওপেন করব। স্যার দেখবো তোমাদের কে বাঁচায়। আর ওই বোমটার ব্যাপারে, ওটা তো আমার দুই সাহসী অফিসার অভিজিৎ আর দয়া নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে। হ্যালো সিআইডি ব্যুরো। কি? ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। সো হসপিটাল থেকে ফোন এসেছিল, আমাদের যেতে হবে। স্যার অভিজিৎ, দয়া,
তোমরা ঠিক আছো তো? হ্যাঁ স্যার, আমরা এত সহজে কিছুতেই মরবো না স্যার। হ্যাঁ হ্যাঁ, কে বলে যে তোমাদের কিছু হবে? স্যার ওই ঠিক টাইমে আমরা আর পাইলট সমুদ্রে ঝাঁপ দিয়ে দিই, না হলে হ্যাঁ ওসব ঠিক আছে। দেখো এবার তৃতীয় বোমের খবর এসছে। ওই বোমটাকে নিয়েও তোমাদের দুজনকে হেলিকপ্টার থেকে ফেলতে হবে। তোমরা দুজন রেডি থাকবে, বুঝেছো? না 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 না, আনন্দ করার সময় এখন নয়, তাড়াতাড়ি চলো। স্যার এই 3 নম্বর বোমটা ফেলার জন্য ফ্রেডিকে বলুন স্যার। না না না, আমি কিচ্ছু শুনিনি, বুঝেছো? কিচ্ছু শুনিনি।